থেকে ইউনিট 2 ইন অ্যান অ্যাটেম্প টু চেঞ্জ দ্য সাবজেক্ট, মানে সেই ভূতের গল্পের বিষয়বস্তুটা পরিবর্তন করার চেষ্টায় কামাল মেনশন দ্যাট আ ফ্রেন্ড অফ হিজ হ্যাড ফাউন্ড আ স্নেক ইন হিজ বেড ওয়ান মর্নিং। কামাল বলল যে তার কোনো একটা বন্ধু একদিন সকালবেলায় নিজের বিছানায় একটা সাপকে দেখেছিল। ডিড হি কিল ইট, সে কি সেই সাপটাকে মেরে দিয়েছিল? আস্কড অনিল মাদার অ্যাংসিয়াসলি মানে চিন্তিত হয়ে, অনিলের মা চিন্তিত হয়ে এই প্রশ্নটা করেছিলেন। নো ইটস স্লিপ ট্যাবে, না এটা স্লিপ ট্যাবে মানে গড়িয়ে চলে যাওয়া বা হেলতে দুলতে চলে গিয়েছিল, সাইড কমল উত্তর দিল। গুড সি সাইড, সে বলল ইট ইজ লাকি ইফ ইউ সি আ স্নেক আর্লি ইন দ্য মর্নিং। বলছে এটা খুব সৌভাগ্যের ব্যাপার যদি তুমি সকালবেলা একটা সাপকে দেখতে পাও। এটা কে বলছে তাহলে? অনিলের মা বলছে। ইট ওন্ট বাইট ইউ ইফ ইউ লেট ইট অ্যালোন, এবং অনিলের মা এটাও বলছে, সি সেড মানে অনিলের মা এটাও বলছে ইট ওন্ট বাইট ইউ, এটা তোমাকে কামড়াবে না, ইফ ইউ লেট ইট অ্যালোন, যদি তুমি এটাকে একা ছেড়ে দাও বা তাকে যদি না ডিস্টার্ব করো। বাই 11 o'clock আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ডিনার, রাত্রি 11টার সময় আমাদের ডিনার বা রাতের খাবার শেষ করার পর, অ্যান্ড হিয়ার্ড আ ফিউ মোর গোস্ট স্টোরিজ, এবং কিছু ভূতের আরও গল্পের শোনার পর, ইনক্লুডিং ওয়ান অ্যাবাউট অনিলস গ্র্যান্ডমাদার, সেই ভূতের গল্পগুলো খাওয়া দাওয়ার পর অনেক গল্প শুনেছে, তার মধ্যে একটা গল্প কি ছিল, ইনক্লুড ছিল বা মধ্যে ছিল, সে কী গল্প? অনিলের গ্র্যান্ডমাদারের, অনিলের ঠাকুমার গল্প। হু স্পিরিট পেড দ্য ফ্যামিলি আ ভিজিট, যার স্পিরিট বা তার আত্মা মরে যাওয়ার পরও একবার তার ফ্যামিলিতে ভিজিট করেছিল, মানে ফ্যামিলির সঙ্গে দেখা করতে এসেছিল, মানে ভূত যেরকম আসে সেরকম। কামাল অ্যান্ড আই ওয়ার মোস্ট রিল্যাক্টেন্ট টু লিভ দ্য কোম্পানি অন দ্য ভারান্দা, কামাল এবং আমি ওয়ার মোস্ট রিল্যাক্টেন্ট মানে আমরা অনিচ্ছুক ছিলাম, টু লিভ দ্য কোম্পানি অন দ্য বারান্দা যে সমস্ত লোকেদের সঙ্গে বসে গল্প করছিলাম সেই কোম্পানি বা তাদের সঙ্গ ছাড়তে আমরা অনিচ্ছুক ছিলাম। অ্যান্ড রিটায়ার টু দ্য রুম হুইচ হ্যাড বিন সেট অ্যাপার্ট ফর আস, এবং অবসর নিয়েছিলাম, এখানে রিটায়ার মানে বিশ্রাম নিতে চলে গিয়েছিলাম সেই রুমে যেটা আমাদের জন্য অ্যাপার্ট করা ছিল, মানে আলাদা করে রাখা ছিল। ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার টু বি টোল্ড বাই অনিলস মাদার that we should recite certain magical verse to keep away the more mischievous spirits. It did not make us feel, এটা আমাদেরকে কোনোভাবে অনুভব করতে দেয়নি, এনি বেটার টু বি টোল্ড বাই অনিলস মাদার, যেটা আমাদের অনিলের মা বারবার স্মরণ করে দিয়েছিল। কি স্মরণ করে দিয়েছিল? দ্যাট উই শুড রিসাইট সার্টেন ম্যাজিক্যাল ভার্স, আমাদের কিছু জাদুর মন্ত্র আমাদের আছে যেগুলোকে আমাদেরকে রাত্রিরে পড়তে হবে, টু কিপ অ্যাবে দ্য মোর মিসচিভিয়াস স্পিরিট, সব থেকে দুষ্টু বা সব থেকে বদমাইশ আত্মাদের আমাদের থেকে দূরে রাখতে রাত্রিরে শোয়ার আগে কিছু ধর ওই ম্যাজিক্যাল মন্ত্র কিছু রাত্রিরে বা জাদু মন্ত্র কিছু পড়ে শুতে হবে। উইথ টাইড ওয়ান হুইচ ওয়েন, আমরা ওরকমই একটা মন্ত্র পড়েছিলাম, ভূত প্রেত পিশাচ ডানা ছু মন্তর সব নিকাল জানা, এটা তারা রাত্রিরে শোয়ার আগে এটা পাঠ করেছিল। হুইচ রাফলি ট্রান্সলেটেড, যেটার মানে দাঁড়াচ্ছে কি গোস্ট ভূত, স্পিরিটস মানে আত্মা, গবলিনস মানে অপদেবতা বা পিশাচ জাতীয় জিনিস, আর এখানে স্পিরিটস টাইপের ওই পরি বা এরম জাতীয় কিছু ভূত। অ্যাওয়ে ইউ ফ্লাই, তোমরা দূরে চলে যাও, ডোন্ট কাম টু নাইট, তোমরা রাত্রিরে আমাদের কাছে এসো না। তাহলে প্রথম দু লাইন কি, এই যে মানে ভূত পিশাচ জানা সুমন্টার সব নিকাল জানা, এগুলোর মানে এবার ইংলিশে বলছে, হুইচ রাফলি ট্রান্সলেটেড মিনস গোস্ট, স্পিরিট, গবলিনস অ্যান্ড স্প্রাইটস, এগুলো হচ্ছে তাদের নাম। বাট দ্য মোর উই রিপিটেড দ্য ভার্স, যতবার আমরা এই ভার্সটাকে বা এই যে ছন্দ কবিতাটাকে যতবার আমরা রিপিট করেছি, যতবার বেশি পড়েছি, দ্য মোর আনইজি উই বিকেম, ততই আমাদের যেন একটা আনইজি বা অস্বস্তি আমাদের মধ্যে কাজ করেছে। আনইজি মিনিংটা দাগ দিয়েছিল না, দাগ দিইনি, ততটাই আমরা আনইজি ফিল করেছি। অ্যান্ড হোয়েন আই গট ইন টু বেড, যখন আমরা বিছানায় গেলাম, আফটার কেয়ারফুলি এক্সামিন ইট ফর স্নেক, গোটা বিছানাটাকে চেক করলাম যে সাপটা পাচ্ছি কিনা, তারপর যখন আমরা শেষে শুতে গেলাম, আই কুড নট লাই স্টিল, আমি সোজা হয়ে শুতে পারছিলাম না, বাট কিপ টুইস্টিং অ্যান্ড টার্নিং, টুইস্টিং মানে এদিক ওদিক করা, টার্নিং মানে এদিক ওদিক করা, টুইস্টিং মানে ধরো ওঠা বসা টাইপের এরকম কিছু বলতে চাইছি। টুইস্ট মানে মোচড় দেয়া, কিন্তু এখানে টুইস্ট মানে ধরো ওঠা বসা এরকম কিছু বলবে, আর টার্নিং মানে এদিক ওদিক ঘোরা। অ্যান্ড লুকিং অ্যাট দ্য ওয়ালস ফর মুভিং শ্যাডোজ, এবং দেয়ালে আমি তাকাচ্ছি যেন মনে হচ্ছে এটা কোনো ছায়া মূর্তি যেন দেয়াল থেকে সরে যাচ্ছে, এরম আমি একটা দৃশ্য দেখছিলাম। কামাল অ্যাটেম্পটেড টু রেইজ আওয়ার স্পিরিট বাই সিঙ্গিং সফটলি, কামাল আমাদের যে স্পিরিট বা আমাদের যে মনোবল সেটাকে বাড়ানোর জন্য সে সিঙ্গিং সফটলি মৃদু স্বরে একটা গান আরম্ভ করেছিল। বাট দিস অনলি মেড দ্য অ্যাটমসফিয়ার মোর এর, এই যে ঘটনা, এই যে গান শুরু করলো সেটা আবার ওই যে অ্যাটমসফিয়ার, তখনকার যে ভয়ঙ্কর পরিবেশ বা আবহাওয়া সেটাকে আরও ইর মানে হচ্ছে আরও অদ্ভুত বা স্ট্রেঞ্জ করে তুলেছিল।
আফটার এ হোয়াইল উই হার্ড সামথিং নকিং অন দ্য ডোর, তারপর কিছুক্ষণ পর আমরা শুনলাম যে কিছু একটা যেন দরজায় টোকা দিচ্ছে। অ্যান্ড দ্য ভয়েসেস অফ অনিল অ্যান্ড দ্য মেড সার্ভেন্ট, আমরা শুনলাম যে ভয়েসেস অফ অনিল, অনিল এবং তাদের যে বাড়ির চাকর তারা সেই দরজায় দাঁড়িয়ে আছে। গেটিং আপ অ্যান্ড ওপেনিং দ্য ডোর, উঠে এবং দরজাটা খুলে আই ফাউন্ড দেম লুকিং পেল অ্যান্ড অ্যাংসিয়াস, আমি দেখলাম তাদের মুখটা পেল হয়ে গেছে, ফ্যাকাসে হয়ে গেছে এবং অ্যাংসিয়াস, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা যেন খুবই চিন্তিত অবস্থায় রয়েছে। They too had succeeded in frightening themselves as a result of Anil's mother's stories. They too had succeeded in frightening themselves. তারাও নিজেদেরকে ভয় পাচ্ছে, নিজেদেরকে ভয় পাচ্ছে মানে কি তারাও ভয় পাচ্ছে as a result of Anil's mother's stories, কারণ তারাও সেই অনিলের মায়ের ভয়ঙ্কর ভূতের গল্পগুলো শুনেছে তার জন্যে। আর ইউ অল রাইট, তোমরা কি ঠিক আছো? আস্কড অনিল, অনিল জিজ্ঞাসা করলো। উড নট ইউ লাইক টু স্লিপ ইন আওয়ার পার্ট অফ দ্য হাউস, তোমরা কি আমরা যে বাড়ির যে অংশে আছি সেখানে শুতে চাইবে না মানে কি জিজ্ঞাসা করছি, তোমরা কি শোবে? আমরা যেদিকে আছি সেদিকেই শুতে যাবে? দেখে জিজ্ঞাসা করলো। ইট মাইট বি সেফার, এটা হয়তো অনেকটাই সেফার মানে সুরক্ষিত হবে। মুলিয়া উইল হেল্প আস টু ক্যারি দ্য বেডস অ্যাক্রস, বলছে মুলিয়া, আমাদের বাড়ির যে মেড সার্ভেন্ট মুলিয়া, সে আমাদের সাহায্য করবে, তোমাদের বেডটাকে ওইখানে নিয়ে যেতে। উই আর কোয়াইট অল রাইট, আমরা মোটামুটি ঠিকই আছি। প্রোটেস্টেড কামাল অ্যান্ড আই, কামাল এবং লেখক নিজে বলছে। রিফিউজিং টু অ্যাডমিট উই আর নার্ভাস, কারণ অনিলের সামনে দেখাতে চাইছে না লেখক এবং কামাল যে তারা নার্ভাস আছে, সেটা দেখাতে চাইছে না। বাট উই ওয়ার হাসলড অ্যালং টু দ্য আদার সাইড অফ দ্য ফ্ল্যাট অ্যাজ দো আ ব্যান্ড অফ গোস্ট ওয়াজ কনস্পায়ারিং এগেনস্ট আস, বাট উই ওয়ার হাসলড অ্যালং, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম, আমরা খুব ভাবতেই পারছিলাম, টু দ্য আদার সাইড অফ দ্য ফ্ল্যাট অ্যাজ এ ব্যান্ড অফ গোস্ট ওয়াজ কনস্পায়ারিং এগেনস্ট আস, কারণ আমরা ভাবছিলাম ফ্ল্যাটের অন্য অংশে কোনো একটা ব্যান্ড অফ গোস্ট মানে অনেক ভূতেরা, তারা সবাই মিলে আমাদের বিরুদ্ধে কী করছে, কনস্পায়ার করছে বা আমাদের বিরুদ্ধে যেন কোনো চক্রান্ত করছে। অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস অ্যাক্টিভিটি, অনিলের মা এই সমস্ত অ্যাক্টিভিটি বা এই সমস্ত কথাবার্তা যখন হচ্ছে তখন কিন্তু অনিলের মা সেখানে ছিল না। বাট সাডেনলি উই হার্ড হার স্ক্রিমিং ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য রুম উই হ্যাড জাস্ট লিভ, কিন্তু হঠাৎ করে আমরা সেই অনিলের মায়ের চিৎকার শুনতে পেলাম। কোথা থেকে? ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য রুম উই হ্যাড জাস্ট লিভ, যে রুমটায় কামাল এবং লেখক ছিল সেই রুমটা থেকে বেরিয়ে এসে এখন এদের সাথে কথা বলছিল অনিল এবং মেড সার্ভেন্টের সঙ্গে, কিন্তু বাট সাডেনলি উই হার্ড দ্য স্ক্রিমিং ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য রুম উই হ্যাড জাস্ট লেফট, কিন্তু সেই ঘরটা থেকেই এখন অনিলের মায়ের জোরে চিৎকার, স্ক্রিমিং মানে জোরে চিৎকার, সেটা আসতে আরম্ভ করলো, সেটা শোনা গেল। রাস্টি অ্যান্ড কামাল হ্যাভ ডিসঅ্যাপিয়ার, তারা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। সি ক্রাইড, সে চিৎকার করে উঠেছিল। দেয়ার বেডস হ্যাভ গান টু, তাদের বিছানাগুলো সেখান থেকে চলে গেছে। অ্যান্ড দেন হোয়েন সি কেম আউট অন দ্য ভারান্দা, যখন সে বারান্দায় বেরিয়ে এলো, অ্যান্ড স ওয়াজ ড্যাশিং অ্যাবাউট, এবং দেখলো আমরা দৌড়ে সেদিকে যাচ্ছি। ইন আওয়ার পাজামাস, আমাদের যে পাজামা পরে, সি গেভ অ্যানাদার স্ক্রিম অ্যান্ড কোলাপসড অন এ কট, সে আর একটা চিৎকার করে উঠলো, স্ক্রিম মানে আবার একবার চিৎকার করে উঠলো, অ্যান্ড কোলাপস অন এ কট মানে খাটিয়া টাইপের জিনিস, এবং সেই কটে দাগ দিয়েছে এবং সেই খাটিয়ার ওপর সে পড়ে গেল। আফটার দ্যাট, এরপরে, উই ডিড নট অ্যালাউ অনিলস মাদার টু টেল আস গোস্ট স্টোরিজ অ্যাট নাইট, এরপর থেকে আমরা কখনই অনিলের মাকে রাত্রিরে ভূতের গল্প শোনানোর কথা বলতাম না। দেখ, অ্যাটেম মানে প্রচেষ্টা, মেনশন মানে উল্লেখ করা, এখানে বলেছিল, এমনি মেনশন মানে হচ্ছে উল্লেখ করা। অ্যাংসিয়াসলি, চিন্তিতভাবে। স্পিরিট মানে আত্মা। রিল্যাক্টেন্ট, অনিচ্ছুক। রিসাইট মানে পাঠ করা। সার্টেন ম্যাজিক্যাল ভার্সেস, কিছু জাদুর কবিতা। কিপ অ্যাওয়ে, দূরে রাখা। হয়েছে। স্পিরিটস মানে এখানে একবার লিখেছিস তো স্পিরিট, ওইটা আর লেখার দরকার নেই। গবলিন মানে পিশাচ বা অপদেবতা বা ভূত, একই টাইপের জিনিস সব গবলিনস। স্প্রাইটস মানে হচ্ছে এই পরি। আনইজি, অস্বস্তি। টুইস্টিং, মোচড়। টার্নিং, ঘোড়া। রেজ আওয়ার স্পিরিটস, আমাদের মনোবল চাঙ্গা করতে।
ইর মানে হচ্ছে অদ্ভুত, ইর মানে হচ্ছে অদ্ভুত। পেল মানে হচ্ছে ফ্যাকাশে। কনস্পায়ারিং চক্রান্ত। সেটা দেখি যেটা হচ্ছে লাস্টে বলো। স্ক্রিমিং মানে চিৎকার, স্ক্রিমিং মানে চিৎকার। ডিসঅ্যাপিয়ার অদৃশ্য। ডিসঅ্যাপিয়ার অদৃশ্য। কেম আউট বেরিয়ে আসা, বেরিয়ে এসেছিল। কোল্যাপসড পড়ে গিয়েছিল, কোল্যাপসড পড়ে গিয়েছিল। কট মানে হচ্ছে খাটিয়া, কট মানে হচ্ছে খাটিয়া। আর কি বলছিলি বাকি আছে? হাসেল, হাসেল মানে তাড়াহুড়ো করে।